সাইকোট্রুন বলে আরেকটা পদার্থ আছে খাদ্যের মধ্যে, যেটা নিয়ে কেউ কথা বলে না। সেটা হচ্ছে তোমার এমন একটা জিনিস যা তোমার ভাব দিয়ে তৈরি হয়। যে মানুষটি আনাজটা কাটছে, আচ্ছা, ভাব। তার মন অস্থির কিনা, সে অস্থির মতি কিনা, যে খুন্তি নিয়ে রান্না করছে রান্নাঘরে, তার মনটা কেমন। বাড়িতে ভিজিটার এসেছে, স্বামীকে গঞ্জনা করছে, সারা দিন করে লোক নিয়ে আসবে, হ্যাঁ, দিয়েছে খাও, গেলো গেলো, শুধু গেলেই কাজ, আমাকে শুধু এই করে যেতে হচ্ছে, সারাক্ষণ রান্নাঘরে বসে বসে, হ্যাঁ, হেসেল টানা, আমি যেন বাড়ির ঝি হয়েছি সবার, এই মন নিয়ে সে রান্না করছে কিনা। নাকি সে একটা বাড়িতে একজন এসেছে, হ্যাঁ, ক্লান্ত এসেছে, ভালো করে খাবে, হ্যাঁ, এখানে দুবেলা ভালো করে বিশ্রাম করে বিকেলবেলা চা খেয়ে যাবে, এরকম একটা মন নিয়ে রান্না করছে কিনা, বুঝতে পারছো? এবং যে পরিবেশন করছে, আচ্ছা, দুটো ইম্পর্টেন্ট, সবটাই ইম্পর্টেন্ট, একদম আনাজ কাটা থেকে পরিবেশন করা পর্যন্ত। এর গুরুত্ব এতটাই যে গুরু মহারাজ বলছেন যে হয়তো খুবই বিষাক্ত খাবার বা মানে বিষাক্ত শাকসবজি এসছে বাড়িতে, বিষাক্তটা আরেকটা কারণে কেন হয় বলতো? ব্যবসায়িক লোভে। জিনিসটা হয়তো আমি ফ্রেশ নিয়ে এলাম, কিন্তু 10 টাকার জিনিসটা আমি 30 টাকায় বিক্রি করছি, আমি যখন দেখলাম বাজারে ডিমান্ড আছে। বা আমি নিজে যখন চাষ করছি, তখন আমার নিজের বাড়িতে যে খাবারটা নিয়ে যাব, সেখানে বেশি বীজ দিচ্ছি না। আমি যেগুলো মানে ফলন করে ব্যবসা করব, বাজারে দেবো, সেগুলোতে প্রচুর বীজ দিয়ে তাড়াতাড়ি ফলন করাচ্ছি। এইরকম মানসিকতা যার মধ্যে বেশি রয়েছে না, তার তো একটা বিষ আছে। সেরকম বিষাক্ত কিছু নিয়ে এলো, কিন্তু মা ভালো বাড়ির, তিনি যখন সেটাকে ধুয়ে মুছে কাটাকুটি করে রান্না করছেন না, এবং ভালোবেসে একটা পরিবেশন করছেন, তার আগে হয়তো ঠাকুরকে নিবেদন করছেন, খাবার সমস্ত দোষ কেটে যায়, জানো, খাদ্য শুদ্ধ হয়ে যায়, অন্ন শুদ্ধ হয়ে যায়।